बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আরাবিয়ান ক্যাপসা খুবই সুস্বাদু, টেস্টও কিন্তু সেই হয়েছে। এক কাপ পরিমাণ তেল দিব প্রথমে। দুইটা ঢুকছে না তো। জায়ফল, গোলমরিচ একটু নেড়ে নেব। তারপর দেব রসুন, আস্তা রসুন দিয়ে দেব। রসুনকে আস্তে দিবা নাকি? হ্যাঁ। তারপর আদা কুচি কুচি করে। তারপর আমি আরবিয়ানরা যেভাবে করে ওই সিস্টেম আমি করতেছি। আরবিয়ানরা কি আস্তে রসুন দেয়? হ্যাঁ। আস্তে রসুন দিলে টেস্টটা অন্যরকম হয় না? আস্তে ফ্লেভারটা বের হয়। তারপর রসুনটা আমরা কাঁচামরিচ দিয়ে দেবো। দেওয়ার সময় একটু হাতে নিচু করে দিও। টমেটো কুচি, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে রাখো, ঢাকনা দিয়ে রাখো। বাবু গরম পানি দিবে? ধরো গরম পানিটা পরে, একটু পরে গরম পানিটা। বন্ধুরা দেখ দহরান, দেখ দহরান। একটু গরম পানি দিয়ে দিব। এই তো এখানে 700 গ্রাম মুরগির মাংস। আমরা মুরগির মাংস ঢেলে দিব। কষিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে। এটা হচ্ছে পাকিস্তানি বাসমতি চাউল, এটা আমরা হাফ কেজি দিতেছি বাসমতি। এভাবে চাউলটা দিয়ে দেবেন, একটু নাড়া দেবেন।
আমরা এবার পানি দিয়ে দেব 1 লিটার পরিমাণ। একটু পানি দেন, চাউলের সাথে 1 লিটার পরিমাণ পানি দিলে চলবে। বলতে কি জানো কয়লাটা তোমার ইয়া করতাম, আগুনটা বাড়তে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে। আমরা বন্ধুরা আমরা আজ রান্না করলাম, তাই কাছাকাছি হয়ে গেছে। এটা হলো অ্যারাবিয়ান খ্যাপসা, অ্যারাবিয়ানদের যাদের প্রিয় খাবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইমাত্র তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান খ্যাপসা। তো জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে রসুনটা কিন্তু খুবই সুস্বাদু। স্লাইস করে নেবেন আপনারা, দেখবেন যে খেতেও সুস্বাদু লাগবে। দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিবেন। অনেক স্বাদ হয়েছে, ফ্লেভারটা অন্যরকম। হ্যাঁ, আপনার বাসায় ট্রাই করবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আরবদের ট্রেডিশনাল ফুড না? হ্যাঁ, আরবদের ঐতিহ্য খাবার অ্যারাবিয়ান খ্যাপসা। অ্যারাবিয়ান খ্যাপসা এটা একটা জাতীয় ফুড। তো আমরা রান্না করলাম, এখন আমরা টেস্ট দিতেছি, খুবই ভালো।